ঠান্ডা কাশির সমস্যা তো লেগেই থাকে, আর এই সময় মুখে রুচি থাকে না, কিছুই খেতে ভালো লাগে না। তো এরকম যদি মজাদার একটা ভর্তা করা যায় তাহলে 1 প্লেট ভাত খুব স্বাদ করে খাওয়া হয়ে যায়। তো সিমের একটা ভর্তা, সিমটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং যে মোটা যে আঁশ থাকে সেটাও আমি খুব ভালো করে উঠিয়ে নিয়েছি এবং একটু দেখে নিতে হবে এর মধ্যে কোনো পোকা আছে কি না। এভাবে করে আমি সবগুলো চেক করে নিয়েছি আর খুব ভালোভাবে সিমটা আমি ধুয়ে নিয়েছি। তো চেক করা হয়ে গেলে এখন আমি চুলায় চলে যাব। চুলায় পরিমাণ মতো পানি দিয়ে সিমটাকে সিদ্ধ করে নিব। সিমটা সিদ্ধ করে নিব। এখানে কিন্তু আমি বেশ কিছু উপকরণ দিব একে একে, এজন্য অবশ্যই এই মজাদার ভর্তাটা আপনারা দেখে নেবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো সিমটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, সিমটা আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু খুব সুন্দর আছে। এক পানিতে আমি আলু দিয়ে নিচ্ছি। আলুটা এখানে ছোটো ছোটো করে গোল গোল করে কেটে নিয়েছি। এখানে 3 থেকে 4টা আলু আপনারা দিতে পারেন আপনার আলুর সাইজ অনুযায়ী। আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আলুটা আমি উঠিয়ে নিব, তবে পানি যেন না থাকে সেটার দিকে খেয়াল রাখতে হবে। সব উপকরণ খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন চলে যাব চুলায়। আমি কিন্তু এখানে সরষের তেলটা ব্যবহার করছি, আপনারা কিন্তু সরষের তেলটা ব্যবহার করবেন যেহেতু এটা ভর্তা হবে। এখানে আমি পেঁয়াজ কুচিটাও ভেজে নিব, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি রসুন। রসুনটা তো দিতেই হবে, রসুনটা খুবই স্বাদ বাড়িয়ে দিবে এবং ঠান্ডার জন্য রসুনের অনেক উপকার। তো এখানে রসুনটা দিয়ে দেবো, পরিমাণ মতো কাঁচা মরিচটাও দিয়ে দিচ্ছি। মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতোই দিবেন। যারা মরিচটা খেতে পছন্দ করেন তারা মরিচটা বেশি দিতে পারেন, আর যারা মরিচটা একদমই খেতে পারেন না তারা কমিয়ে দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও দিব পরিমাণ মতো। এখানে পেঁয়াজ কুচি দিয়ে সব কিছু উপকরণ খুব ভালোভাবে আমি ভেজে নিব, তবে একেবারে লাল করে ভাজবো না, একটু বাদামি কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। এবং আমি এটা খুব ভালো করে দেখতেই পাচ্ছেন সুন্দর মতো কালার চলে এসেছে। তো আমি একটু এক সাইড করে এখানে দিয়ে দিব হচ্ছে আলুটা আমি একটু ভালো করে ভেজে নিব। দুই সাইডটা একটু লাল লাল ভাব আসা পর্যন্ত অপেক্ষা করব। এভাবে করে আমি ভেজে নিচ্ছি, তবে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম থাকবে, আর হাইটে থাকলে কিন্তু এটা পুড়ে যাবে। এখন আমি শুকনো মরিচটাও একই তেলে ভেজে নিব। শুকনো মরিচটাও পরিমাণ মতো দিয়ে দিবেন। শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে শিলপাটা কিংবা হাতে চটকিও এই ভর্তাটা করতে পারেন, তবে আমি এইসব উপকরণগুলো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এখানে লবণটাও দিয়ে দিচ্ছি। লবণটা একবারে বেশি দিবেন না, লবণটা পরিমাণ মতো দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নেব। তবে পরে যদি মনে করেন যে লবণ আপনাদের প্রয়োজন তাহলে কিন্তু আপনারা লবণটা অ্যাড করে নিতে পারেন। এটা হাত দিয়ে চটকিও আপনারা করতে পারেন। তো আমি ব্লেন্ডারে দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। খুবই মজাদার এই ভর্তাটা। এখন আমি মরিচ আর ধনেপাতা দিয়ে এটা মাখিয়ে নেব খুব ভালো করে। আমার ভর্তা কিন্তু রেডি, এখন চলে যাব পরিবেশনে। আর এই ভর্তা যদি একবার গরম ভাতের সাথে আপনারা খেয়ে থাকেন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। মুখে তো স্বাদ আসবেই, বারবার খেতে ইচ্ছা করবে। আশা করি আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এই শীতেই কিন্তু এখন সিম পাওয়া যায়, তো অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।